ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী সারা দেশে চলছে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই, যা শেষ হবে রবিবার। এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫০০-এরও বেশি সম্ভাব্য প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম ১, ২ এবং ৩ আসনে সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষ। চট্টগ্রাম ১ মিরসরাই আসনে মনোনয়নপত্র জমা দেয়া ১০ প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনেও ৩ জনের মনোনয়ন বাতিল এবং চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে ১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। যারা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তারা সকলেই এসেছেন, এটি আমরা ধরে নিচ্ছি আমরা সবার সামনে। এবং এই মনোনয়ন ফর্ম যাচাইয়ের জন্য আমরা যে সমস্ত সংস্থাকে পত্র দিয়েছিলাম, যে সংস্থার সংশ্লিষ্টতা আছে সেই সংস্থার প্রতিনিধিরা এখানে আছেন। এদিকে বগুড়া ১ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপির মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিএনপির ২ প্রার্থী সহ ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তথ্যগত ত্রুটির কারণে আরও ২ প্রার্থীর মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আমরা ১০টি ভোটারকে যাচাই বাছাইয়ের জন্য পাঠিয়েছিলাম। এখানে একাধিক বলা হয়েছে যে ওনারা এগুলো জানেন না। খুলনা ৫ ও খুলনা ৬ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। খুলনা ৬ নির্বাচনী আসন সেটি হচ্ছে কয়রা পাইকগাছা আসন। সেখানে আমাদের প্রার্থী ছিলেন ৬ জন, সেখানে ৬ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে ৩ জনের প্রার্থীতা আমরা বৈধ ঘোষণা করেছি, ২ জন বাতিল হয়েছেন এবং 1 জন পেন্ডিং আছেন। দ্বিতীয় দিনে রংপুর ৩ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৭ জনকে বৈধ ঘোষণা করা হয়। মামলা ও তথ্য অসম্পূর্ণ থাকায় ৩ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। এখানে আমাদের যে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাগণ তারা এখানে দাখিল করেছেন এবং আরেকটি মনোনয়নপত্র 1% যে সমর্থন সূচক এটি যাচাই এ বিষয়ে আপত্তি আছে। এই জন্য এই ৩টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। বরিশালের ৩টি আসনের মধ্যে বরিশাল ৫ আসনের ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।